কেমন আছো তোমরা? আমি নিতু আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আমি এখন এই ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে রাতের দিন আমি সব ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম। তো রাতে তো আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আমি কিছুদিন পর আপলোড করলাম, একটু দেরিতে আপলোড করলাম। তো এখানে আমি নিরামিষ রান্না করছি। তো ভেবেছিলাম খিচুড়ি করব। তো আগের দিন শনিবার ছিল, তো শনিবার আমি খিচুড়ি করেছিলাম, তাই জন্য আমি আজকে খিচুড়ি করিনি। আমার বর বললো কাল তো খিচুড়ি করেছিল, তো আজকে কিছু স্পেশাল করো। তাই জন্য আমি একটু গোবিন্দভোগের চাল দিয়ে একটু বাসন্তী পোলাও আর পনির করলাম। আর এই যে ও নিয়ে আসলো, রথটা নিয়ে আসলো, এখন এটাতে পুজো করব। বেশ ছোটোর মধ্যেই রথটা বেশ সুন্দর এনেছে। বাবু বলল মা রথের পুজোটা আজকে আমিই করব। এই জন্য জানো সকাল থেকে কিছু খাইনি পুজো করার জন্য। তাই আমি ঠিক আছে কর। তো এখন যথেষ্ট বড় হয়েছে, একটু তো শেখাও উচিত পুজো পাঠ কীভাবে করে। এমনি তো ঘরের পুজো নর্মালি ওই করে, তাই ও রথের পুজো বলছে ও করবে, তো ওই আজকে পুজো পাঠগুলো করেছে। তো এখানে ও চান করতে ঢুকেছে। আমার এখানে মোটামুটি রান্না হয়েই গেছে। এখন পোলাওটা আর কিছু করিনি, পোলাও আর পনিরের সবজিটাই করেছি। তো আগে আমরা যেখানে থাকতাম আদ্রাতে, ওইখানে আমাদের কোয়ার্টারের পাশেই জগন্নাথ মন্দির ছিল, বেশ বড় জগন্নাথ মন্দির ছিল। আমরা কোনোদিন জগন্নাথ পুজোর দিন রান্না করতাম না, খাওয়া দাওয়ার প্রোগ্রাম সব জগন্নাথ মন্দির থেকেই হতো। খিচুড়িটা কীভাবে নিয়ে আসতে হতো, আমরা সকালে আগে থেকে কুপনটা কেটে রাখতাম, আর হাঁড়িতে খিচুড়ি রাখতো। তো প্রত্যেকটা কুপনে এক একটা করে হাঁড়ি দিত। তো আমাদের দুটো হাঁড়ি আনলেই হয়ে যেত। এটার মধ্যে বেশ সুন্দর খিচুড়ি থাকতো, সব মিক্সে লাবড়া তরকারি থাকতো, পায়েস থাকতো, 2 রকমের ভাজা থাকতো। খুব ভালো লাগতো, কোনো রান্নার ঝামেলা ছিল না। বাস দুটো হাঁড়ির কুপন কেটে দুটো হাঁড়ি নিয়ে আসতাম, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যেত। প্রত্যেকটা হাঁড়ি 100 টাকা করে ছিল। তো আমাদের 200 টাকা করে দুটো হাঁড়ি আনলেই আমাদের সবার হয়ে যেত। তো দুপুরে কোনো ঝামেলাও ছিল না। বেশ আমরা সকালে কুপন কেটে দুটো হাঁড়ি এনে দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিতাম। কি ভালো ছিল বলো। আর এসবই আজকে মনে পড়ছে যে আজকে আমরা আদ্রায় থাকলে এইগুলোই করতাম। তো এখানে কোথায় কুপন কাটা হয় এতটা আমরা জানি না। তো এখানে কুপন কাটার নিয়মটা একটু কমই আছে। আদ্রা যেহেতু ছোট জায়গা, তো এখানে সব কিছু বেশ কুপন কেটে সব কিছু আমরা আনতাম, বেশ ভালোও লাগতো, ঝামেলা অত হতো না। তো এখানে বড় জায়গা অতটা জানি না কোথায় কি হয় না হয়। তো এই যে আমার মেয়ে এখানে পুজো করছে, ওরও মোটামুটি এখানে পুজো হয়ে গেছে। বেশ সুন্দরই বলো, এত নিজের বুদ্ধি দিয়ে এত সুন্দর করে সাজিয়ে যে পুজো করেছে, এটাই অনেক। এই যে বেশ ভালো করেই পুজো করেছে। ও আমার থেকে কিছু কিছু জিজ্ঞাসা করছিলো, আমি বলছি তুই আগে আসনে পুজো করে তারপরে রথটা নিচে রেখে ভালো করে সাজিয়ে পুজো কর। সব নিজেই পুজো করেছে, বেশ সুন্দর পুজো পাঠ করেছে। পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে একটু খাওয়া দাওয়াগুলো দেবো। তো এই যে আমি এখন খাওয়া দাওয়াগুলো বেড়ে নিচ্ছি। বাবু এখানে খেতে বসেছে, আমি এখন বাবানকে খাওয়াবো। তো বাবান তো এখন নিজে থেকে খেতে পারে না, ওকে একটু খাইয়ে দিতে হয়। কিন্তু এখন আমি বলি একটু এখন 5 বছরে পড়েছে, এখন নিজের থেকে খাওয়াটা একটু শেখ, কিন্তু খাবে না। এত না মোবাইলের নেশা, এই জন্য ও মোবাইল দেখবে আর খাবে। তো এখানে আমি এখন বাবানকে খাওয়াবো। বাবান খেয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর তারপরে ওর বাবা ওদের দুজনকে নিয়ে একটু বেরোবে, একটু রথটা নিয়ে বেরোবে, রথটা চালিয়ে আসবে। তো বাবান বলেছে মামা খুব ভালো হয়েছে। আমি ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ো, তারপরে বিকালে রথ নিয়ে বেরোবে। তো এই যে ঘুমের থেকে উঠে একটু সন্ধ্যা পুজো পাঠ করে এখন রথ নিয়ে বাবান বেরোচ্ছে, ওর বাবার সঙ্গে এখন যাচ্ছে। তো আদ্রাতে তো ঘরের পাশেই জগন্নাথ মন্দির ছিল, তো ওখানে রথ নিয়ে বেরোতো, তো সবাই মিলে আমরা বেরিয়ে যেতাম রথ টানতে। তো ঘরের পাশে ছিল, খুব ভিড়ও হতো। তো এখানেও হয়, এখানে তো অনেক জায়গাতেই রথ পুজো হয়, কিন্তু এখন বেরোনো হয়নি। সময় তো বেরোনো সম্ভব হয় না, তো এই জন্য সব কিছু চেষ্টা করি ঘরেই একটু ছোট করে পালন করার। তো এই রথ পুজো আমরা ঘরেই ছোট করে করেছি। বাচ্চারাও খুব এনজয় করেছে, বেশ রথ নিয়ে খুব এনজয় করছে। বাবান তো এই প্রথমবার রথ চালাচ্ছে, তো এখন বুঝতেও পারছে, খুব এনজয় করছে ও। তো চলো ও রথ চালিয়ে এসে এখন ঘরে এসে আমি একটু টুক করে বেরাবো সোনার দোকানে, কেন কি পাশের একটা ছোট্ট মেয়ের অন্নপ্রাশন, তো ওকে কিছু দিতে হবে। তো এখানে আমি পাশে পাড়ার মধ্যেই একটা সোনার দোকানে চলে এসেছি। তো দেখি রূপোর মধ্যে কি নিতে পারি। এখন আমি ঘর থেকে তো কিছু ভেবে আসিনি যে আমি কি নেব। এখন এখানে আমি প্রথম এসেছি, এই দোকানে আমি কোনোদিন আসিনি, পাড়ার মধ্যে এই প্রথমেই এসেছি এই দোকানে। এখন এর কাছে কেমন জিনিস কীরকম পাওয়া যায় এটা আমি এখন দেখব, সব দেখার পর আমি নেব। দেখি এখন এই যে এখানে আমি কিছু বালা হলো বা কিছু পায়ের তোড়া হলো, এগুলোই দেখছি। দেখার পর কিছু ব্রেসলেটও দেখব, এখন যেটা ভালো মনে হয় আমি ওইটাই নেব। তো আমি ভাবছি একটু হেভির মধ্যে দেখতেও একটু হেভি হোক আর ভালো হোক জিনিসটা, তো ওরকমই দেওয়াটা ভালো।
তো তাই জন্য আমি এখানে আবার একটু কিছু ব্রেসলেটও দেখে নিচ্ছি। এই যে অনেকটাই ব্রেসলেট বার করে দিয়েছে, বার করে যেটাতে আমি হাত দিয়েছি আমার ওইটাই পছন্দ হচ্ছিলো, কিন্তু এইটা আবার রূপোর মধ্যে বেশ স্টিল ছিলে কাটা ছিল। তো একটু মানে দেখতে তো খুবই সুন্দর ছিল, কিন্তু একটু গ্লেজটা না একটু কালো কালো টাইপের লাগছিলো। তো আমি ভাবলাম এটা নেবো না, কেমন জানি এটা লাগছে দেখতে, তাই জন্য আমি এটা নিয়ে নেই। এখন যেটা নিয়েছি ওইটা তুমি মানে আমরা নিয়ে নিয়েছি, যেটা নেওয়ার পর আমি এখন ঘরে যাবো, তো তোমাদেরকে দেখাবো যে আমি কোনটা নিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে মানে নেওয়া কি নিয়েছি। তো চলো তোমাদেরকে ঘরে যেয়ে দেখাই। তো এই যে এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘরে এসে। তোমরা ঘরে চলে এসেছি। তো বাবুকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, তো আমি দেখাই তোমাদেরকে কি নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে একটা ব্রেসলেট, ব্রেসলেটই নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ওম লেখা আছে, বাচ্চাটার ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর, একটু হেভির মধ্যে ছিল। তো চলো এটাই আমরা দেবো, কালকে অন্নপ্রাশন হচ্ছে, বিকেলে যাব। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার শীঘ্রই দেখা হবে, টাটা।